এখানে আমাদের চাবি বসবে, বাথরুমের মেইন চাবি। জল বন্ধ হবে ইমার্জেন্সির কারণে, সেখান থেকে এখানে চাবি হবে। এখান থেকে ঠান্ডা জলের গিজার পয়েন্ট এইটা, গরম জলের গিজার পয়েন্ট এইটা আসলো, এই নেমে গেল ইনপুট এসে এখানে যে উঁচু দেখছেন, এই উঁচুটা থাকবে না যখন আমি এখানে 5 ওভার লাগাবো। এই মুহূর্তে আমার 5 ওভার সাইডে এসে পৌঁছায়নি, যেটা আমি বলে দিয়েছি। তো এইটাও যে এটা উঁচু হয়ে আছে পাইপটা, এটা নিচে চলে যাবে 5 ওভারের কারণে। এটা এরকম উঁচু হয়ে আছে। ডাইভেটার যখন হবে, ডাইভেটার অনুযায়ী এটা আপনার সেরকম ভাবে ভরাট করে করতে হবে। আর ডাব্লিউসি হচ্ছে এই জায়গাটায়, ডাব্লিউসি এখানে আপনার লেজ ওয়াল করতে হবে। বেসিন হচ্ছে ওই জায়গাটায়, বেসিনে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বাথরুমে এই একই সমস্যা। এই 5 ওভারের জন্য পাইপগুলো এরকম উঁচু হয়ে বসে আছে। 5 ওভার থাকলে আমি এক্ষুনি করে দিতাম, তাহলে জিনিসটা দেখা যেত। আচ্ছা, লেজ ওয়াল যে বলছেন করতে হবে না বলছেন? লেজ ওয়াল করলে না করলে থাকবে কি করে? লেজ ওয়াল তো কমোডের এখানটাতে করতেই হবে সিস্টেমটা রাখবার জন্য। আচ্ছা আচ্ছা। আর নিচে দিয়েই চলে যাবে পাইপটা? নিচে যতটা আমি কভার করতে পারছি এই লাইনটা ততটা কভার করে দেবো, নাহলে একটু কাটিয়ে নেবো, কাটিয়ে নিয়ে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে এখান থেকে আপনার যে ডিজাইনটা রয়েছে বাইরায়, সেখান থেকে বার না করে আমি একটু ঘুরিয়ে এল করে এখান থেকে ঢোকাবো। ঠিক এটাও এখানে বাইরায় যে ডিজাইনটা আছে তার ড্রয়িং আমাকে দিতে হবে। যখন আমি আউটপুট করব 4 ইঞ্চি লাইনে, তখন এটাকে একটু শিফট করে নিয়ে আমি এদিক থেকে করে নেবো। আচ্ছা।